বরিশালে অপসোনিনের শ্রমিকদের আন্দোলনের ১৯তম দিনেও চাকরিহারা শ্রমিকদের প্রতিরোধের মুখে কারখানায় ঢুকতে পারেননি কর্মরত শ্রমিকরা। একই কারখানার দুদল শ্রমিক মুখোমুখি অবস্থান নেয় বুধবার সকাল থেকে দুপক্ষের মধ্যে কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ৩টি সড়ক। আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা অপেক্ষা করছেন নবাগত জেলা প্রশাসক তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার। বিধান সরকারের প্রতিবেদনের ছবি তুলেছেন জসিমউদ্দিন। যথারীতি তৃতীয় দিনের মতো মালিকের নির্দেশ অনুযায়ী অফসেস লাইনের উৎপাদনে যেতে কর্মকর্তারা অফিসে আসেন। সাংবাদিকদের তারা জানান, সংঘাত নয়, সমস্যা সমাধানের জন্য চাকরিহারা শ্রমিকদের সহায়তা দরকার। চলে গেছে, তাদের অপসারণ করা হয়েছে, তাদের আমাদের ভাই, তারা তাদের সহযোগিতা আমরা করবে। আমরা সেই সহযোগিতার কারণে আমরা যেন উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে পারি সেই উদ্দেশ্যে আমরা আসতেছি। তারা যেন আমাদের সহযোগিতা করে উৎপাদন ব্যবস্থা ঠিক রাখে। এদিকে চাকরিচ্যুত শ্রমিকদের আন্দোলনের ১৯তম দিনে তাদের সঙ্গে একাত্ম হন জাতীয় নাগরিক পার্টির কর্মীরা। তারা বলছেন, হঠাৎ করে শ্রমিক ছাঁটাইয়ের এমন বৈষম্য তারা চান না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সাথে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায় করে দিয়েই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাঠ ছাড়বে ইনশাল্লাহ। চাকরিহারা শ্রমিকদের একজন নেতা জানান, তারা নবাগত জেলা প্রশাসকের সাথে দেখা করেছেন। তিনি ২ দিন সময় চেয়েছেন এর সুষ্ঠু সমাধানের জন্য। আন্দোলনরত শ্রমিকরা এখন ওই ২ দিনের অপেক্ষা করছেন। আর ডিসির মধ্যে আমাদেরকে যে ডিসিশনটা দেবে, আমরা মনে করি এটা সুন্দর ডিসিশন আমাদের দেবে এবং এই ডিসিশনের পর আমরা আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে চাই। এদিকে ৩ দিন ধরে মুখোমুখি অবস্থানে আছেন চাকরিচ্যুত এবং কর্মরত শ্রমিকরা। এতে করে দিন দিন বগুড়া রোডের পরিবেশ ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে। আমরা ঢোকার চেষ্টা করতেছি, তারা আমাদের ঢুকতে দিতে আসছে না। আমরা যাতে সুষ্ঠুভাবে ভিতরে ঢুকে প্রোটেকশন দিতে পারি সেই চেষ্টা যেন করে। আমরা চাই সবাই মিলে একত্রে ডিউটি করতে, কিন্তু তারা চাইতেছে আমাদের বাদ দিয়ে তারা ডিউটি করবে। আমরা যদি চাকরি না করতে পারি তাদেরকেও আমরা দেব না চাকরি করতে। গত ১২ই নভেম্বর জেলা প্রশাসক ত্রিপক্ষীয় বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা মানেনি শ্রমিকরা। এখন ফের অপেক্ষা করছেন নবাগত জেলা প্রশাসকের সিদ্ধান্তের। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, আন্দোলনের সার্বিক বিষয়ে বিস্তারিত খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আজ তো শ্রমিকদের আন্দোলনের ১৯তম দিন। আজ শ্রমিকদের কি কি কর্মসূচি রয়েছে এবং মালিক পক্ষ সবশেষ কি বলল? আন্দোলনের আজকের ২০তম দিন পড়ছে এবং এই ২০তম দিন যারা চাকরি ফিরে পেতে চান, যে ৫০০ শ্রমিক যাদের চাকরি চ্যুত হয়েছে মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, এবং সেই আন্দোলনত সেই ৫০০ শ্রমিক এখানে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদের পক্ষ থেকে যারা চাকরি ফিরে পেতে চায় তারা বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে আজ ২০তম দিনে পড়লে তারা তাদের এই কারখানার সামনে তারা অবস্থান কর্মসূচি করছে। অপরদিকে যারা চাকরি যাদের রয়েছে বহাল, যারা এই অফসেস লাইনে যারা চাকরি বহাল রয়েছে, সেই শ্রমিকরা কিন্তু ৯টায় একটা শিফট আছে, ৯টা থেকে ৫টা, এবং তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে ৯টার মধ্যে। কারণ আমরা দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যে তারা গেল ৩ দিন, আজকে ৪র্থতম দিনে পর্বে তারা এখানে কারখানায় তাদের উৎপাদনে যেতে চায়। আর এখানে যারা চাকরিহারা শ্রমিক রয়েছে তারা বলছেন যে এখানে তাদের কারখানায় প্রবেশ করতে হলে তাদের বুকের উপর দিয়ে পেরিয়ে তারপর তাদের যেতে হবে এই কারখানাতে, যার ফলে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করে আছে আজ টানা ২০ দিন। তো এখন তারা একটা নতুন যে জেলা প্রশাসক এসে গেল দিন, এই শ্রমিকদের প্রতিনিধি তারা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে যাওয়া হয়েছিল এবং জেলা প্রশাসক বলছেন ২ দিন সময় চেয়েছেন, এবং এখন ২ দিনের সময়ের মধ্যে সেটা কি আজকের কি হবে নাকি আগামী রোববার দিন যে হবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় তারা আছে, এবং তারপরেই শ্রমিকরা আসলে বলতে পারবেন এই আন্দোলনটা কোন দিকে যাবে। আমি ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে কিছু কিছু শ্রমিক যারা আসলে বয়স্ক শ্রমিক, যাদের এই যে টাকা দেওয়ার জন্য মালিক প্রস্তুত রয়েছে, তারা কিছু কিছু শ্রমিক টাকা নিয়েও গেছেন, এবং তার ফলে এখানে দেখবেন শ্রমিকের উপস্থিতিও কিছুটা কমে আসছে, এবং তারা কিন্তু তারপরে যাদের একেবারে নিতান্তই যাদের একেবারে দায় রয়েছে, যাদের পরিবার চলে না, এবং সেই শ্রমিক এখনো কিন্তু বসে আছে, তারা এখন যারা রয়েছেন তারা কিন্তু চাকরি ফেরত পাওয়ার আশায় এখানে কিন্তু বসে আছেন। এখন সর্বশেষ আমরা জানতে পারবো যে আসলে এদেরকে চাকরিতে পুনঃ বহাল করে কিনা, নাকি না মালিক সবার যে সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে অটল রয়েছে যে তাদের সবাইকে তাদের যে পাওনা সে টাকা ফেরত দিয়ে দেবে ৪৪৪ জনকে, এবং সেটাই আসলে এখন দেখার বিষয়। এবং এর পরবর্তী পর্যায়ে আন্দোলনটা কোন দিকে যায়, জেলা প্রশাসকের সিদ্ধান্ত নবাগত তার কি হয়, সেগুলোর অপেক্ষায় আমাদের থাকতে হবে। তৃষা। বিধান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, অপসোনিন শ্রমিকদের আন্দোলনের সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।